আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। ফ্লাইট মিস মানে একটা ফ্যামিলির উপরে সম্পূর্ণ ভরণ পোষণ তার উপরে থাকে। এটাই মাথার মধ্যে টেনশন, চিন্তা। যেতে পারবো কি না কি এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। পরে আমরা কোম্পানিতে জানানোর পরে ওখান থেকে আমার টিকিট সব কিছু কনফার্ম করে দিচ্ছে। গত 3 তারিখে ফ্লাইট ছিল, এখন ক্যান্সেল হওয়ার পরে আজ 5 তারিখে ফ্লাইট, আবার রিটার্ন ফ্লাইট দিছিল। আদৌ সন্দেহ হইতেছে যাইতে পারবো কিনা, ভয় ভীতি তো কাজ করতেছেই। আমরা প্রবাসীদের যারা হচ্ছে টিকিট চেঞ্জ করতে চায়, তারিখ পরিবর্তন করতে চায়, রিফান্ড করতে চায়, আমরা তো আপনাদের মাধ্যমে এবং এমনিতেও প্যাসেঞ্জারদেরকে জানানো হয়েছে তারা এটা করতে পারবে উইদাউট কম্পেনসেশন। 24 ঘন্টায় আমাদের কর্তৃপক্ষ এটা অবজারভেশনে রাখছে, কন্টিনিউয়াসলি সিচুয়েশন। 6টা স্টেশন আপাতত বন্ধ আছে। এগুলো যেমাত্র আমরা জানতে পারবো যে পরিস্থিতি মোটামুটি আয়ত্তে, যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো তখনই আমাদের ফ্লাইট চলাচল শুরু করবে। এটা কাটিয়ে ওঠাটা কিন্তু খুবই ডিফিকাল্ট আর কি, বাট এটা কিন্তু এয়ারলাইন্স গুলো তারা কিন্তু খুবই ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করছে। যখনই একটা ফ্লাইট অপরচুনিটি, স্পেশাল ফ্লাইট যাদেরকে আগে পাঠানো দরকার বা যাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া দরকার বা পেশেন্ট বা জাতীয়, তারা কিন্তু এইগুলো করছে। তারা স্পেশাল ফ্লাইট, কিছু স্পেশাল ফ্লাইট আমাদের ঢাকাতেও আজকে সকালে এমিরেটসের একটা স্পেশাল ফ্লাইট অপারেট করেছে। এখনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে। কুয়েত সরকার ভিসা মেয়াদ বাড়িয়ে দিয়েছে, যে যাদের ভিসা শেষ হয়ে যাবে 3 মাসের জন্য তাদেরকে ফ্রি ভিসা এক্সটেনশন করার সুযোগ দিয়েছে, অনলাইনে ভিসা করতে পারবে। কুয়েত গভর্নমেন্ট করেছে। আই এম শিওর, প্রিটি শিওর যে অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো তারাও এই ধরনের উদ্যোগ নিবে। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।